নমস্কার সবাইকে। আজকে আমি স্নাতকোত্তর পাঠ্যক্রম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পার্ট 2 এর যে সিলেবাস আছে ডিস্টেন্স এডুকেশনের বর্ধমান বিশ্ববিদ্যালয়, সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে, যদি কাজের মনে হয়, তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর খুব ভালো লাগলে শেয়ার করে দিও। তো এই যে এবার আমি চলে আসছি সিলেবাসের কথায়, যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্স এডুকেশনের যে সিলেবাস বিভাজন করা হয়েছে সেটা 4টি পত্রে বিভাজিত হয়েছে। প্রথম পত্র মানে যেটা পঞ্চম পত্র, সেটাও আবার দুটো পার্টে ভাগ করা হয়েছে, প্রথম অর্ধ দ্বিতীয় অর্ধ। প্রথম অর্ধে আছে সাহিত্য তত্ত্ব, প্রাচীন ভারতীয় সাহিত্য তত্ত্ব। এর মধ্যে যেগুলো পড়তে হবে: অলঙ্কারবাদ, রীতিবাদ, বক্রোক্তিবাদ। তারপর খ নম্বরে পড়তে হবে রসের স্বরূপ, রস ও নিষ্পত্তি, রস ও কাব্য, রস ও অলঙ্কার, রস ও গুণ, রস ও সংগঠনা। গয়ে ধ্বনিবাদ, ধ্বনি প্রতিষ্ঠা, ধ্বনির প্রকারভেদ, ধ্বনি লক্ষণা, রস ও ধ্বনি ঘনীভূত ব্যঙ্গ। 2 নম্বরে যেটা পড়তে হবে পোয়েটিক্স, সেটা অ্যারিস্টটলের শিশির কুমার দাসের যেটা বাংলা অনুবাদ করেছেন সেইটা। 3 নম্বরে পড়তে হবে সাহিত্যের পথে রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা হয়ে গেল পঞ্চম পত্রের প্রথম অর্ধ। এবার দ্বিতীয় অর্ধে চলে আসি, যেটা কিনা রবীন্দ্র সাহিত্য দিয়েই সাজানো হয়েছে। প্রথমে আমাদের পড়তে হবে চোখের বালি, তারপর গল্পগুচ্ছের কিছু নির্বাচিত গল্প আছে: দেনা পাওনা, এক রাত্রি, মধ্যবর্তিনী, শাস্তি, শুভা, মেঘ ও রৌদ্র, নিশীথে, ক্ষুদিত পাষাণ, মণিহারা, অপরিচিতা, নষ্টনী, স্ত্রীর পর্ত, গুপ্তধন। এছাড়াও পড়তে হবে লিপিকা আর রক্তকরবী। এটা হয়ে গেল দ্বিতীয় অর্ধ। এরপর চলে আসছি ষষ্ঠ পত্রে। ষষ্ঠ পত্রেরও দুটো অর্ধ। প্রথম অর্ধে আছে ভাষাতত্ত্ব। কী কী পাঠ্য বিষয়? 1 নম্বর হচ্ছে প্রাচীন, মধ্য, নব্য ভারতীয় আর্য ভাষার সাধারণ পরিচয়। সাধারণ পরিচয়টা আগে জেনে নিতে হবে। আমাদের আর্য ভাষা যে 3টে ভাগে বিভক্ত: প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা, নব্য ভারতীয় আর্য ভাষা, এদের সাধারণ পরিচয়টা। 2 নম্বর প্রাচীন, মধ্য, নব্য বাংলা। 3 বাংলা লিপির কথা। 4 বাংলা ভাষার উপভাষা, সাহিত্যিক উপভাষা, সামাজিক উপভাষা। 5 ধ্বনিবিজ্ঞান, বাংলা ধ্বনিতত্ত্ব। 6 বাংলা রূপতত্ত্ব ও বাংলা বাক্যতত্ত্ব। 7 আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা। 8 শব্দার্থ তত্ত্ব। 9 বাংলা শব্দভাণ্ডার। আর 10 হচ্ছে বাংলা সাধু ভাষা ও চলিত ভাষা। পাঠ্যগ্রন্থ কি আছে এইটার? বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা, যেটা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা। এছাড়া আর একটা বই আছে বা ভাষার ইতিবৃত্ত, যেটা সুকুমার সেনের লেখা। দ্বিতীয় অর্ধ দেখো মধ্যযুগের বাংলা সাহিত্য। 1 হচ্ছে বৈষ্ণব পদাবলী, এরও কিছু নির্বাচিত পদ রয়েছে। ঠিক আছে, নির্বাচিত পদগুলো কোন কোন নম্বর সেটা আমি একবার বলে দিচ্ছি: 5, 7, 11, 12, 13, 15, 16, 18, 20, 21, 22, 27, 41, 44, 48, 55, 56, 58, 70, 82, 83, 86, 92, 94, 95, 106, 114, 119, 140 এবং 142। এছাড়া আমাদের পড়তে হবে চণ্ডীমঙ্গল, ঠিক আছে, পুরোটা। এছাড়া পড়তে হবে চৈতন্য চরিতামৃত, যেটা কিনা মধ্যলীলার ষষ্ঠ ও অষ্টম পরিচ্ছেদ। এখানে ভাগ করে দিয়েছে, এই ষষ্ঠ অষ্টম পরিচ্ছেদটাই পড়তে হবে। এছাড়া পড়তে হবে চৈতন্য ভাগবত, যেটা কিনা মধ্য ও অন্ত। শুধু মধ্যভাগ ও অন্তভাগটা পড়লেই হবে। মৈমনসিংহ গীতিকা আছে, যেটারও নির্বাচিত কিছু পালা বলে দিয়েছে: মহুয়া পালা, চন্দ্রাবতী পালা, দেওয়ানা মদিনা পালা, কাজল রেখা পালা। এটা হয়ে গেল জেনারেল পেপারের দুটো পেপার। এবার আমাদের স্পেশাল পেপার থাকে, মানে বিশেষ পত্র থাকে, তারও দুটো পেপার আমাদের পড়তে হয়। বিশেষ পত্রের দেখো প্রথম যে অর্ধ, সপ্তম পত্রের প্রথম যে অর্ধ, সেটা হচ্ছে প্রথমে আমাদের সপ্তম পত্রের প্রথম অর্ধে পড়তে হবে মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়, কৃত্তিবাস ওঝার রামায়ণ, ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল। এটা হয়ে গেল প্রথম অর্ধ। দ্বিতীয় অর্ধ দেখো কি সুন্দর সাজিয়েছে বর্ধমান ইউনিভার্সিটি। এখানেও বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাসের কিছু পদ আমাদের পড়তে হবে, কিছু নির্বাচিত পদ পড়তে হবে। সেই পদের নাম্বারগুলো আমি লিখে দিয়েছি। বিদ্যাপতির কিছু পদ দেখো, যে নাম্বারগুলো লেখা আছে, এই পদগুলো আমাদের পড়তে হবে। জ্ঞানদাসেরও কিছু পদ লেখা আছে, পদের নাম লেখা আছে, সেই পদগুলো আমাদের পাঠ্য। এবং চণ্ডীদাসের যে পদের নাম্বারগুলো দেওয়া আছে, এই পদগুলো আমাদের পাঠ্য। এগুলো কিন্তু আমরা আগেই পড়ে এসেছি।
যে 11-12 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অনার্সের বাংলা অনার্স যাদের থাকবে তারা কিন্তু বিদ্যাপতি, জ্ঞানদাস, চণ্ডীদাস এদের সম্পর্কে আলাদা করে কিছু বলতে হবে না। এদের সম্পর্কে কিছু কিছু জ্ঞান কিন্তু তাদের মধ্যে আগে থেকেই আছে, তাই তো? তাই জন্য মধ্যযুগের বাংলা সাহিত্যটা বিশেষপত্র হিসাবে কিন্তু আমি সবসময় আমার সব বাচ্চাদের প্রেফার করব। এবং এছাড়া যে কথা সাহিত্য আছে, নাটক আছে, ওগুলোও ভালো, ওগুলোতেও শেখার অনেক জিনিস তোমরা পাবে। কথা সাহিত্যেতেও যেন অনেক সুন্দর সুন্দর গল্প আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু করতে পারবে, ঠিক আছে? এছাড়া দেখো, আমার মনে হয় বিশেষপত্র হিসেবে সব এই মধ্যযুগটা নেওয়ার একটা কারণ হতে পারে যে মধ্যযুগটার কি একটা লিমিটেশন থাকবে, তাই তো? যে আমরা জানি যে কত থেকে কত অবধি মধ্যযুগ, সেই লিমিটেশনটার মধ্যেই আমাদের যা পাঠ্য, আমাদের যা পড়াশুনো এর মধ্যেই করতে হবে। কিন্তু কথা সাহিত্য বা নাটকের ক্ষেত্রে কিন্তু তা হয় না। চলো এবার চলে আসছে আবার সিলেবাসে। অষ্টম পত্রটা দেখো। অষ্টম পত্রেরও দুটো ভাগ, প্রথম অর্ধ, দ্বিতীয় অর্ধ। দৌলত কাজীর লোরচন্দ্রানী, নরহরি দাসের ভক্তি রত্নাকর আর পুঁথি পাঠ। এই পুঁথি পাঠ পর্যন্ত কিন্তু এটা আমাদের প্রথম অর্ধ। তাহলে কি কি? লোরচন্দ্রানী, ভক্তি রত্নাকর, পুঁথি পাঠ, এই তিনটে হচ্ছে প্রথম অর্ধ। দ্বিতীয় অর্ধে দেখো কিছু প্রাচীন ও মধ্যযুগের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসটা আমাদের পড়তে হবে। বৈষ্ণব ধর্ম ও দর্শনের ইতিহাস পড়তে হবে। ভারতীয় যে ভক্তি আন্দোলন সেটাও আমাদের পাঠ্য। তো টাটা, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও।